এটা হলো দুনিয়ার সব থেকে আজব পাখি, কারণ সে প্রতিবার তার বাসায় ফিরেই সবার প্রথমে তার ডিমগুলোকে গুনতে শুরু করে দিত। এরপর সে তার ডিমগুলোকে রোদ বৃষ্টির হাত থেকে বাঁচানোর জন্য ছোট একটা কাপড় দিয়ে ঢেকে দেয়, কিন্তু সেই কাপড়টা এতটাই ছোট ছিল যে সে তার ডিমগুলোকে ঠিক মতো ঢাকতেই পারে না। এই জন্য সে তার ডিমগুলোকে ভালো মতো ঢাকার জন্য বড় একটা কাপড়ের খোঁজে উড়তে শুরু করে দেয়। তখন সে উড়তে উড়তে দূর থেকে একটা চাদরকে দেখতে পায়, যা দেখে সে অনেক খুশি হয়ে 1 সেকেন্ডের মধ্যেই সেই কাপড়টাকে চুরি করে নিয়ে যেতে শুরু করে। কিন্তু সে একদমই জানতো না যে তার সেই চুরি করা কাপড়ের মধ্যে একটা ছোট্ট বাচ্চা ঘুমাচ্ছিল। এই জন্য সে তার বাসায় গিয়ে কাপড়টাকে নিচে রাখলেই বাচ্চাটা তার ভেতর থেকে বের হয়ে যায়, কিন্তু পাখিটা সেই বাচ্চাটাকে না দেখার কারণে সেই কাপড় দিয়ে তার ডিমগুলোকে ঢেকে উড়ে চলে যায়। এরপর সেই বাচ্চাটা ঘুম থেকে উঠে যখনই তার চাদরটাকে পাখির বাসার উপরে দেখতে পায়, তখন সে সোজা সেই চাদরের নিচে গিয়ে আরাম করে ঘুমিয়ে পড়ে। এর কিছুক্ষণ পর পাখিটা তার বাসায় ফিরে যখনই তার ডিমগুলোকে গুনতে শুরু করে, তখন সে একটা ডিম বেশি পেয়ে যায়। এই জন্য সে ওই ডিমটাকে হালকাভাবে ঠুকুর মারলেই দেখতে পায় সেটা একটা মানুষের বাচ্চা। এরপর সেই বাচ্চাটা তার একটা ডিমকে খেতে গেলেই পাখিটা অনেক ভয় পেয়ে যায়। এই জন্য সে জলদি করে তার কাছ থেকে সবগুলো ডিমকে কেড়ে নিয়ে বাচ্চাটাকে তার বাবা মায়ের কাছে দিয়ে আসতে শুরু করে। কিন্তু তখনই পাখিটা নিচে তাকালেই দেখতে পায় বাচ্চাটা তার বাসাটাকেও সঙ্গে করে নিয়ে এসেছে, যা দেখে পাখিটা অনেক ভয় পেয়ে গেলেই বাচ্চাটা তার পা থেকে ছুটে নিচে পড়ে যায়। এই জন্য পাখিটা অনেক ভয় পেয়ে তাকে বলে, শক্ত করে ধরো, না হলে আমার ডিমগুলো নিচে পড়ে ভেঙে যাবে। তখন বাচ্চাটা তার ডিমগুলোকে বাঁচানোর চেষ্টা করতে শুরু করলে পাখিটা অনেক কষ্ট করে তার বাসাটাকে ধরে ফেলে, যার ফলে সে তার ডিমগুলোকে সুরক্ষিত পেয়ে অনেক খুশি হয়ে যায়। কিন্তু তখনই হঠাৎ করে একটা ডিম তার বাসা থেকে নিচে পড়ে যায়, আর সেই ডিমের সঙ্গে সঙ্গে ছোট্ট বাচ্চাটাও চাদর নিয়ে নিচে পড়ে যায়। কিন্তু তার ভাগ্য ভালো হওয়ার কারণে সেই চাদরটা প্যারাশুটে পরিণত হয়ে যায়, যার ফলে বাচ্চাটা সেই ডিমটাকে বাঁচিয়ে নিজেও সুরক্ষিতভাবে নিচে নেমে যায়। কিন্তু তখনই হঠাৎ করে পাখিটা তাকে ধরে আবারও তার বাসাতে নিয়ে যায়। এরপর সে দেখতে পায় তার সাদা ডিমটা গোলাপি হয়ে গিয়েছে। তবুও সে তার ডিমটাকে সুরক্ষিত পেয়ে বাচ্চাটার উপর অনেক খুশি হয়ে যায়। এই জন্য সে বাচ্চাটাকে তার বাবা মায়ের কাছে ফিরিয়ে দিয়ে আসে।